হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের এবছরে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা নিয়েই কিন্তু আমার প্রত্যেক দিনের চেষ্টা থাকে যে তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে সেটার উপরে অল্প বিস্তর কিছু বলার বা সেটার মাধ্যমে তোমাদেরকে অল্প কিছু হলেও সেটার কনসেপ্ট ক্লিয়ার করার কিন্তু আমার একটা চেষ্টা থেকেই যাচ্ছে থ্রু ভিডিওস, এবং তোমরাও প্রত্যেকদিন এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে জুড়ে রয়েছো। আচ্ছা, তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো, ক্লাসগুলো রেগুলার ফলো করছো, কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে তোমাদের কি করে যুক্ত হতে হবে বা তোমরা কি করে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারবে। দেখো, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো, এবং এখানে তোমাদের যাবতীয় যা কোয়ারিজ রয়েছে সেগুলোর কিন্তু সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ। এবং কোর্স ডিউরেশন তোমাদের 6 মান্থসের রয়েছে, এবং কোর্স ফি সংক্রান্ত যা কিছু বললাম, তো যা কিছু তোমাদের কোয়ারিজ রয়েছে সব কিছুর সলিউশন কিন্তু তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, পেয়ে যাবে। এবার চলো আমরা আজকের টপিকে কিন্তু চলে আসি। আমাদের ইউনিট 4 এর লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, এটা আমি শুরু করেছিলাম। সৃজনশীলতা, শিখন এবং সৃজনশীলতা, এটা আমি শুরু করেছিলাম। এর আগের দিনে ক্রিয়েটিভিটি কি সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম, একটা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা শুরু করেছি। এবং আজকে আমি নেচার অফ ক্রিয়েটিভিটি কি, হ্যাঁ, ক্রিয়েটিভিটির যে নেচার্স গুলো কি কি আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস, যেটা তোমরা প্রকৃতিও বলতে পারো। দেখো, আমি এখানে 6টা পয়েন্ট হিসাবে লিখেছি। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে সৃজনশীলতা সার্বজনীন। সার্বজনীন বা শাশ্বত সৃজনশীলতা কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিবর্গ, সমাজ, ধর্ম কোনো কিছুর মধ্যেই কিন্তু বেঁধে থাকে না। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এই জিনিসটা কিন্তু মানে ভীষণ ওয়াইড একটা জিনিস, একটা বিস্তীর্ণ কি বলবো, বিস্তীর্ণ এলাকা জুড়ে বলাটা ঠিক হবে না, মানে খুব বিশাল একটা জিনিস। সেটা কোনো কিছুর কোনো বাধা ধরা, কোনো নির্দিষ্ট কোনো কিছুর মধ্যে কিন্তু তাকে বেঁধে রাখা যায় না। সেজন্য এই পয়েন্টটা বলা হয়েছে, বা এই প্রকৃতির যেটা 1 নম্বরে আমি রেখেছি সেটা সেজন্যই বলা হয়েছে যে সৃজনশীলতা সার্বজনীন। এরপরে রয়েছে নাম্বার 2, সৃজনশীলতা মৌলিক কিছু উৎপাদন করে। তার মানে কি, তোমার মধ্যে যে সৃজন ক্ষমতা রয়েছে তার দ্বারা কিন্তু তুমি অবশ্যই মৌলিক অদ্বিতীয় কোনো কিছু কিন্তু আবিষ্কার করে নিতে পারো তোমার সৃজন ক্ষমতার দ্বারা। এবং এটা অবশ্যই পূর্ব অভিজ্ঞতার থেকেও হতে পারে, বা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তুমি খুব মানে কি বলো, স্পেশাল কোনো কিছু কিন্তু ক্রিয়েট করে নিতে পারছো। ঠিক আছে, এটা হয়ে গেল নাম্বার 2। এরপরে সৃজনশীলতা হলো মুক্ত চিন্তন। দেখো, প্রত্যেকটা যে টপিক বলবো না, এটা ভুল হবে টপিক বলাটা, প্রত্যেকটা যেই আমি প্রকৃতিগুলো রেখেছি সেগুলো যে 1 নম্বর বলো, 2 নম্বর বলো, 3, 4, 5, 6 যাই বলো, যেগুলো আমি রেখেছি, যতই আমি এগোবো না, ডিসকাস করবো, তোমরা দেখবা যে একটা জিনিস কিন্তু ভীষণ তোমাদের ক্লিয়ার হবে যে ক্রিয়েটিভিটি যে জিনিসটা সেটা কিন্তু কোনো বাধা ধরাকে মানে না, ও কিন্তু একেবারে উন্মুক্ত। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে কোনো মুক্ত চিন্তন, যেটা বলছে সৃজনশীলতা হলো মুক্ত চিন্তন, তার মানে হচ্ছে ওপেন থিঙ্কিং। এটি কোনো ধরা বাঁধা নিয়ম রীতিনীতি কোনো কিছুর মধ্যে কিন্তু আসে না। এরপরে রয়েছে স্বয়ং সমাপ্ত হয়। স্বয়ং সমাপ্ত হচ্ছে মানে এটা নিজেই শেষ হয়ে যাচ্ছে, এন্ড যেটা বলা হচ্ছে যে এন্ড ইজ ইটসেলফ। তার মানে সৃজনশীলতা হচ্ছে একটা তাড়িত প্রেরণা, সৃজনশীলতা একটা তাড়িত প্রেরণা যেটা ব্যক্তিকে মৌলিক কিছু আবিষ্কার করার জন্য কিন্তু প্ররোচিত করছে, এবং যখন এটা আবিষ্কার হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা একটা সময় নিজের থেকেই শেষ হয়ে যায়। সেই জন্য বলা হয়েছে যে স্বয়ং সমাপ্ত, এন্ড ইজ ইটসেলফ। এরপরে 5 নম্বরে রয়েছে সৃজনশীলতার সঙ্গে অহং সত্তা সংযুক্ত। এখানে অহং সত্তা বলতে ওই ইগো যে ব্যাপারটা সেটা কিন্তু আসে, কারণ সৃজনশীলতা যে জিনিস, ক্রিয়েটিভিটি যেই জিনিসটা, কোনো কিছু তুমি ক্রিয়েট করছো সেখানে কিন্তু অবশ্যই তোমার আবেগটাও জড়িয়ে আছে, এবং যেহেতু আবেগ জড়িয়ে আছে তাহলে কিন্তু সেখানে কোথাও না কোথাও তোমার ইগো যে জিনিসটা সেটাও কিন্তু কাজ করছে। এর দ্বারা ব্যক্তির জীবন আচরণের দর্শন, ধারণ এবং ব্যক্তিত্ব সমস্ত কিছুই কিন্তু প্রতিফলিত হচ্ছে।
এরপরে রয়েছে বিস্তৃত ক্ষেত্র, যেই জিনিসটা আমি একদম শুরুতে বলেছিলাম যে মানে ওয়াইড যে জিনিসটা, সেটাকে তুমি কোনো অল্প জায়গার মধ্যে ধরে বেঁধে রাখতে পারছো না, ঠিক আছে? এটা কোনো কিছুর মানে কোনো কিছুর কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। এই সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিটা এটা মানুষের সমস্ত জীবনের কর্মকাণ্ডের ক্ষেত্রেই কিন্তু বিস্তৃত। এই হলো আজকে তোমাদের নেচার অফ ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার প্রকৃতিগুলো আলোচনা করলাম। আমরা সবাই কিন্তু কম বেশি ক্রিয়েটিভ রয়েছে, শুধু আমাদের প্রয়োজন কি হয় বলো তো, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে না, সেটাকে শুধু খুঁজে নিয়ে আসার প্রয়োজন রয়েছে বা আসার দরকার রয়েছে। আমাদের সকলের মধ্যেই কিন্তু সেই সুপ্ত সম্ভাবনাটা রয়েছে যে আমরা অদ্বিতীয় এমন কিছু করে ফেলতে পারি যেটা হয়তো আর কখনো কারোর দ্বারা করা সম্ভব নয়, ঠিক আছে? সেজন্য নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে খোঁজো এবং সাথে সাথে আমার ক্লাসটা দেখো, এবং নেক্সট দিনে আরেকদিন চলে মানে নেক্সট দিনের ক্লাসে চলে আসবো আরেকটি টপিক নিয়ে। আজকে ক্লাসে এইটুকুই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এর আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।